সো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো দুবাই উইথ আবুধাবি ট্যুরের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের এই পর্বে থাকছে অ্যাট দ্য টপ অফ বুর্জ খালিফা, মানে বুর্জ খালিফার 124 ও 25 তলায় আমরা উঠব। সেখান থেকে বাইরেটা ঠিক কেমন দেখতে এবং কীরকম কী খরচা পড়েছিল তার পুরো ডিটেলস তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। অবশেষে পৌঁছে গেলাম দুবাই ভ্রমণের সেই বিখ্যাত দ্রষ্টব্য স্থান, যেখানে না আসলেই নয়, সেই বুর্জ খালিফায়। তো এই বুর্জ খালিফার 124 ও 25 তলায় আমরা উঠবো এবং চারিদিকে ভিউটা কেমন সেটা দেখাবো। তবে সেটাই যাওয়ার আগে আমরা উইংস অফ মেক্সিকোয়, যেটা বুর্জ খালিফার সামনে খুব একটি ফটোজেনিক প্লেস, সেখানে দাঁড়িয়ে কয়েকটি ফটো ও সেলফি তুলবো। তো চলুন এখন যাওয়া যাক বুর্জ খালিফার আগে উইংস অফ মেক্সিকো, দেন তারপর বুর্জ খালিফা ও দুবাই মলে আমরা যাব। আর একটা জিনিস যেটা বেশ ভালো লাগলো, এইখানে আশেপাশে যত ল্যাম্পপোস্ট আমরা দেখেছিলাম সবগুলোই কিন্তু বুর্জ খালিফার আদলে সেই স্ট্রাকচারে তৈরি। এই যে দেখতে পাচ্ছেন একটি ল্যাম্পপোস্ট। যাচ্ছি এখন উইংস অফ মেক্সিকো দেখতে। তো পিছনে বুর্জ খালিফা আর উইংস অফ মেক্সিকোর সামনে দাঁড়িয়ে ফটো তোলা একটা কিন্তু অদ্ভুত কম্বিনেশন, এবং প্রচুর পর্যটক এখানে ভিড় করে। যাচ্ছি সেটাই দেখতে। শেষে চলে আসলাম সেই উইংস অফ মেক্সিকোর সামনে। তো এটি একটি বিউটিফুল ফটো তোলার প্লেস। এই সামনে উইংস অফ মেক্সিকো আর পিছনে বুর্জ খালিফা। লোকেশনটা জাস্ট অসাধারণ এবং ফটোগুলোও খুব সুন্দর হয়। আর এখানে কিন্তু ফটো তোলার জন্য পর্যটকদের একটু লাইনও পড়ে। তো সেদিনকে খুব একটা লাইন ছিল না, তো মোটামুটি 5-7 মিনিট লাইন দিয়ে আমরাও কিছু ফটো তুলে চলে গেছিলাম বুর্জ খালিফার ভিতরে। তো খুবই সুন্দর এই জায়গাটা, মানে অনেকদিন ভিডিওতে দেখেছি, বিভিন্ন ব্লগে দেখেছি, আজকে সামনাসামনি চক্ষুষ করে দারুণ লাগছে। সব মেক্সিকোতে কটা ফটো তুলে এবার আমরা বুর্জ খালিফা দুবাই মলে যাব। বুর্জ খালিফায় রাতের পরই উঠবো, কেন সন্ধ্যার সময় দুবাইয়ের ভিউটা কেমন শহরটা সেটা দেখবো। তো এখন দুবাই মলে আমরা ঘুরবো, দেন তারপর সন্ধ্যার পরে অন্ধকার হয়ে গেলে ফাউন্টেন শো থেকে রাতে বুর্জ খালিফার 124 তলা 25 তলায় উঠবো। এই যে দেখা যাচ্ছে বুর্জ খালিফা, কি দারুণ কি দারুণ। সব মেক্সিকো থেকে যাচ্ছি দুবাই মলের দিকে। জায়গাটা জাস্ট দেখুন, সুন্দর চারিদিকটা, ব্রিজের ওপারটাই দুবাই মল। তো দারুণ দারুণ, এক কথায় অসাধারণ, খুবই সুন্দর। এই বুর্জ খালিফা এবং আশেপাশের সুউচ্চ বিল্ডিংগুলি সবই কিন্তু এমআর প্রপার্টিজ দ্বারা নির্মিত, এবং এরাই এটা রক্ষণাবেক্ষণ করে, এবং বলাই বাহুল্য ওয়েল মেনটেন্ড, খুবই সুন্দর মেনটেন এরা করেছে। তো এই সামনে দেখা যাচ্ছে খুব সুন্দর একটু পদ্মফুল ফুটে রয়েছে। তো আপনাদের দেখাই একদম কাছ থেকে, এই পদ্ম ফুলটা বেশ সুন্দর লাগছে, যথেষ্ট বড়, এবং চারিপাশটা দেখুন রোদের আলোয় এই বিল্ডিংগুলো একদম ঝাঁ চকচকে, কি সুন্দর লাগছে দেখতে। তো আমরা বুর্জ খালিফা দেখবো বলে দুপুরের পরেই এসেছিলাম লাঞ্চ করে, যাতে আমরা সূর্যের আলোয় বুর্জ খালিফাটা কেমন দেখতে সেটাও একটু দেখতে পাই, এবং রাতের বেলা নাইট ভিউ, রাত্রেবেলা বুর্জ খালিফা কেমন দেখতে সেটাও আমরা দেখবো। এবং 124 তলা ও 125 তলা আমরা উঠবো রাতের দিকে, এবং রাতের দুবাই শহরের ভিউটা কেমন সেটাও আপনাদের দেখাবো। চলুন দেখতে থাকি। তো এদিকে এখন যাচ্ছি, এই সুন্দর টয় ট্রেন বাচ্চাদের, বেশ ভালো লাগছে, ছবির মতো সুন্দর জায়গা। ওয়াও। আর প্রত্যেকটা বিল্ডিংয়ে এই যে দেখুন, অপোজিটের যে বিল্ডিং আছে তার প্রতিচ্ছবি পড়ছে সূর্যের আলোয়, রিফ্লেক্ট করছে, অসাধারণ সুন্দর। এরপর একদম নিচের দিকে সুন্দর করে পার্কের মতো সাজানো, সবাই এর মতো সময় কাটাচ্ছে। পার্কটাও কিন্তু বেশ সুন্দর করে সাজানো, ওয়েল মেনটেন্ড, মানে দারুণ। এক কথায় দুবাই ভ্রমণ এই বুর্জ খালিফা দেখে যেন সার্থক। মানে দুবাই ঘুরতে আসলে বুর্জ খালিফা যদি না দেখেন তাহলে আপনার দুবাই ভ্রমণ কিন্তু পূর্ণ হবে না। তো অসাধারণ সুন্দর এই বুর্জ খালিফা এবং তার আশেপাশের চত্বর। এখন আমরা চলে আসলাম দুবাই মলের সামনে, এটা ওয়ার্ল্ড বিগেস্ট মল। তো আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, এই বুর্জ খালিফার 124 ও 25 তলায় উঠতে গেলে কিন্তু এই দুবাই মলের ভিতর থেকে কিন্তু আপনাদের উঠতে হবে, মানে দুবাই মলের ভিতর থেকে মেন এন্ট্রান্স, এখান থেকেই বাদিকে আপনাদের গেলে বুর্জ খালিফায় ওঠার জায়গাটি আপনারা পাবেন। আর এই সামনের জায়গাটি আপনাদের দেখাই, এইখানে বিকালে ফাউন্টেন শো হয়, সেই ফাউন্টেন শো আমরা দেখব। তো সন্ধ্যা 6টা থেকে প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর এই ফাউন্টেন শো হয়। এই ফাউন্টেন শো দেখতে কোনো টিকিট লাগে না, দুবাই মলের সামনেই ফাউন্টেন শো দেখা যায়। সন্ধ্যা হয়ে যাচ্ছে এবং দুবাই মলে লাইট জ্বলে উঠেছে। তো একটু পরে লাইট অ্যান্ড সাউন্ড ফাউন্টেন শো শুরু হবে। তো চারিদিকটা দেখায় ধীরে ধীরে আলোয় উদ্ভাসিত হয়ে উঠছে। এখনও পুরোপুরি সন্ধ্যা নামেনি, কিছু কিছু বিল্ডিংয়ের আলো জ্বলে উঠেছে। একটু পরে বুর্জ খালিফার আলোও জ্বলে উঠবে, তো সেটা আপনাদের দেখাবো। তো বেশ ভালোই সময় কাটাচ্ছি, ভালোও লাগছে দেখতে। তো আস্তে আস্তে বুর্জ খালিফার লাইটও জ্বলে উঠছে। তো প্রথমে উপরের দিকের মানে টপ ফ্লোরের লাইটগুলো জ্বলে উঠছে, ঘড়িতে এখন 5:30 পৌনে 6টার মতো বাজে। তো খুবই ভালো লাগছে দেখে।
পৃথিবীর সর্বোচ্চ বিল্ডিং 828 মিটার উচ্চতা সম্পন্ন। এরই 124 ও 25 তলায় আমরা উঠবো। এছাড়াও এর 148 তলায় ওঠা যায় এবং কত কি টিকিট প্রাইস পড়েছিল সবই আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকুন। এখন ঘড়িতে সন্ধ্যা 6টা, শুরু হয়ে গেছে আজকের দিনের প্রথম ফাউন্টেন শো। তো 15 মিনিট এই ফাউন্টেন শো স্থায়িত্ব থাকে, দেন আবার একটি শো 6:30টার সময় শুরু হয়। প্রতি আধ ঘন্টা অন্তর ফাউন্টেন শো হয়। আলোকমালায় সুসজ্জিত বুর্জ খালিফা। দুবাই মল ও বুর্জ খালিফা খুব সুন্দর আলোকমালায় সেজে উঠেছে। এক অসাধারণ দৃশ্যের সম্মুখীন হলাম আজ। হয়তো দুবাইতে না আসলে এই দৃশ্য দেখতেই পেতাম না। তো খুবই সুন্দর লাগছে পরিবেশটা এবং আশপাশটা অসাধারণ। মানে এক কথায় দুবাই আসা সত্যিই সার্থক। এই বুর্জ খালিফার অপরূপ সৌন্দর্যে আজ মোহিত হলাম, অসাধারণ সুন্দর। সো এরপর আমরা পৌঁছে গেছিলাম সেই বহু কাঙ্ক্ষিত আমাদের অ্যাট দ্য টপ অফ বুর্জ খালিফা, মানে বুর্জ খালিফায় ওঠার মেন যে এন্ট্রান্স গেট সেটাই। এটা দুবাই মলের নিচেই অবস্থিত। আমরা এখন ঢুকছি দুবাই মলের ভিতরে। আপনাদের যেরকম আগেই বলেছিলাম যে বুর্জ খালিফার অ্যাট দ্য টপে ওঠার মেন এন্ট্রান্সটা হচ্ছে এই দুবাই মলের ভিতর থেকেই। তো দুবাই মলে ঢুকে এই ডান দিকে গেলে আপনারা দুবাই মলটা দেখতে পারেন, আর বাদিকে গেলে চোখে পড়বে বুর্জ খালিফায় ওঠার টিকিট কাউন্টার, এবং টিকিট কেটে আপনারা বুর্জ খালিফার 124 ও 25 তলায় উঠতে পারেন। ঢুকেই চোখে পড়লো ওয়েলকাম টু বুর্জ খালিফা এই লেখাটি। তো বেশ এক্সাইটেড লাগছে, পৃথিবীর সর্বোচ্চ বিল্ডিং এবং তারই 124 ও 25 তলায় আমরা উঠবো। তো ঢুকেই চোখে পড়লো টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকে আপনারা টিকিট সংগ্রহ করতে পারেন। এছাড়াও অনলাইনে আপনারা টিকিট কিন্তু কেটে নিতে পারেন, এবং টিকিট কাটার সময় আপনাদের কিন্তু জিজ্ঞেস করবে আপনারা কোন স্লটে বুর্জ খালিফার 124 ও 25 তলায় উঠতে চান, সেই হিসাবে আপনাদের এরা টিকিট দেবে। টিকিট কেটেছিলাম রাত্রি 9:30 স্লটে। যেহেতু বুর্জ খালিফায় ওঠার জন্য এই জায়গাটায় খুবই ভিড় হয়, তাই চেষ্টা করবেন আপনার যে টাইম স্লটটি পাবেন তার 1-1.5 ঘন্টা আগে এখানে বুর্জ খালিফায় ঢোকার জন্য লাইন দেওয়া। তো প্রচণ্ড ভিড় ছিল। তো অবশেষে বুর্জ খালিফার টিকিট হাতে পেলাম। আমাদের টিকিট পড়েছিল 169 AED পার হেড। আর আমাদের বাচ্চা যেহেতু 2.5 বছরের বয়স ছিল, তাই আমার বাচ্চাদের কোনো টিকিট লাগেনি। তো 5 বছরের নিচে বাচ্চাদের কিন্তু এখানে কোনো টিকিট লাগে না। তো চেষ্টা করবেন যে টাইম স্লটই আপনি পান তার 1-1.5 ঘন্টা আগে মোটামুটি বুর্জ খালিফায় ওঠার, মানে অ্যাট দ্য টপে ওঠার লাইনে দাঁড়িয়ে যেতে। এখানে কিন্তু প্রচণ্ড ভিড় হয় এবং অনেকটা সময় হাতে নিয়ে আসবেন বুর্জ খালিফার টপে ওঠার জন্য। বুর্জ খালিফার উপরে ওঠার জন্য আমরা লাইনে দাঁড়ালাম। তো বেশ ভালোই ভিড় ছিল। তো এই বুর্জ খালিফার 124 ও 25 তলায় ওঠার জন্য আপনাদের লাইন দিয়ে যেতে হবে লিফটের দিকে। এবং বলে রাখি যে লিফটে করে আমরা উঠবো এটি পৃথিবীর ফাস্টেস্ট লিফট, এবং এই লিফটটি মেনটেন করে ওটিস কোম্পানি। তো বুর্জ খালিফায় টোটাল 57টি এলিভেটর রয়েছে, এবং এখানেই ওয়ার্ল্ডের ফাস্টেস্ট লিফট রয়েছে, যেটা 59 সেকেন্ডে 124 তলায় আমাদের নিয়ে যাবে। তো ভাবা যায় 59 সেকেন্ডের মধ্যে 124 তলায় আমরা উঠে যাব। বুর্জ খালিফার ভিতরে ঢুকে গেছি, যাচ্ছি লিফটের দিকে। ঢুকেই চোখে পড়লো এই ভার্চুয়াল বুর্জ খালিফাটি। এটি লেজার এফেক্টের মাধ্যমে, লেজার লাইট দ্বারা তৈরি, খুব সুন্দর লাগছে দেখতে। তো ভার্চুয়াল বুর্জ খালিফাটা দেখে আমরা যাচ্ছি সামনে লিফটের দিকে, এবং লিফটের দিকটা যেতে যেতে একটা ইনফরমেশন আপনাদের দিয়ে দিই। বুর্জ খালিফায় ঢোকার সময় আপনাদের কিন্তু ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না, অনলি মোবাইল ফোন নিয়ে আপনারা ঢুকতে পারেন, এবং ক্যামেরা এবং কিছু লাইটার বা অন্যান্য যেগুলো প্রহিবিটেড আইটেম সেগুলো কিন্তু ভিতরে আপনারা কাউন্টারে জমা রেখে একটা টোকেন নিয়ে ভিতরে ঢুকতে পারেন, পরে সেগুলো আপনারা সংগ্রহ করে নেবেন। যেতেই বাদিকে দুবাইয়ের রাজা শেখ মোহাম্মদ বিন রাশিদের এই উক্তিটি বেশ ভালো লাগলো। আ ওয়ার্ড ইম্পসিবল ইজ নট ইন দ্য লিডার্স ডিকশনারিজ, নো ম্যাটার হাউ বিগ দ্য চ্যালেঞ্জেস, স্ট্রং ফেথ ডিটারমিনেশন উইল ওভারকাম দেম। খুবই ভালো লাগলো লেখাটা। লাইন এগিয়ে চলেছে সামনের দিকে। ভিড়টা দেখুন, সেই আমাদের কলকাতার দুর্গাপুজোয় যেমন লাইন পড়ে সেরকমই কি তার থেকেও বেশি ভিড়। আর হবে নাই বা কেন? এতগুলো গিনিস ওয়ার্ল্ড রেকর্ড যে বিল্ডিংয়ে রয়েছে, যে শহরে রয়েছে, তাকে দেখার জন্য মানুষের ভিড় হবেই। আর এই দুবাইয়ের সবচেয়ে মেইন অ্যাট্রাকশান এই বুর্জ খালিফা। তো এই যে দেখুন লাইন পিছনে আসছে, আর এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে লাইনটা যাচ্ছে। তো এই সবচেয়ে টলেস্ট বিল্ডিং যেমন ওয়ার্ল্ডের মধ্যে, সেরকম সবচেয়ে ফাস্টেস্ট লিফটও কিন্তু এই বুর্জ খালিফা, এই ভিতরের লিফটটা। তো এটাও কিন্তু একটা রেকর্ড বহন করে। তো সেটাই চড়বো, চলুন। যেতে যেতেই আরও কিছু বুর্জ খালিফার রেপ্লিকা আমাদের চোখে পড়লো। বিভিন্ন রকম মেটাল বা কাঁচ দিয়ে তৈরি অনেক রকম রেপ্লিকা এখানে ছিল, এবং যেতে যেতেই বুর্জ খালিফার দেওয়ালের দুদিকেই বিভিন্ন রকম লেখা, যেগুলো বুর্জ খালিফাকে বর্ণনা দেয়, সেরকম অনেক কিছু ছিল। তো এর মধ্যে আমার একটা লাইন খুব ভালো লেগেছিল, আই অ্যাম দ্য হার্ট অফ দ্য দুবাই সিটি। সত্যি দুবাই সিটির হৃদয় এই বুর্জ খালিফা। তো বুর্জ খালিফা কেন এত বিখ্যাত? তো এতগুলো গিনিস ওয়ার্ল্ড রেকর্ড থাকলে কোনো জিনিস বিখ্যাত না হয় কি পারে? তো এখানে রয়েছে পৃথিবীর সর্বোচ্চ রেস্টুরেন্ট অ্যাটমসফিয়ার, যেটা 122 তলায় অবস্থিত বুর্জ খালিফার। এছাড়াও নিচে রয়েছে বুর্জ খালিফার 9 থেকে 16 তলা অবধি আরমানি রেসিডেন্ট, এবং 16 তলা থেকে 39 তলা অবধি আরমানি হোটেল। এছাড়াও 123 তলায় রয়েছে বুর্জ ক্লাব এবং পৃথিবীর সর্বোচ্চ ক্লাব। এছাড়াও 123, 24 ও 25 তলা সর্বসাধারণের জন্য অবজারভেটরি ডেস্ক। এছাড়াও 148 তলায়ও অবজারভেটরি ডেস্ক রয়েছে।
আর সঙ্গে পৃথিবীর সর্বোচ্চ গতিবেগ সম্পন্ন লিফট তো রয়েছেই, যেটা ওটিস কোম্পানি নির্মিত। তো এটা 59 সেকেন্ডে 124 তলায় আমাদের উঠিয়ে দেবে। প্রায় 452 মিটার, আমরা মাত্র 59 সেকেন্ডে উঠবো। তো খুবই এক্সাইটেড লাগছে, ওয়ার্ল্ড ফাস্টেস্ট লিফটে চড়ার জন্য অপেক্ষায় রয়েছি। যেতে যেতেই দেওয়ালের দুধারে আমাদের চোখে পড়ল বুর্জ খলিফা নির্মাণ কার্যের কোন সময় কোনটুকু স্ট্রাকচার গঠিত হয়েছিল তার একটা বর্ণনা। তো এখানে দেখতে পাচ্ছেন ইয়ার সহ কোন ইয়ারে কতটা গঠিত হয়েছিল বুর্জ খলিফা সেটা রয়েছে। তো সর্বসাধারণের জন্য বুর্জ খলিফা উন্মুক্ত করা হয় 2010 সালে 4 জানুয়ারি, অফিসিয়াল ইনগ্রেশন হয় বুর্জ খলিফার। সো তারপর থেকেই এই 164 তলা বিল্ডিংটি 830 মিটার উচ্চতা সমেত পৃথিবীর সর্বোচ্চ বিল্ডিং হিসাবে বিবেচিত হয় এবং এই বিল্ডিংয়ের 124 ও 25 তলায় সর্বসাধারণের জন্য অবজারভেটরি ডেস্ক এবং 148 তলায় অ্যাট দ্য টপ স্কাই এই অবজারভেটরি ডেস্কটি রয়েছে। তো এর মধ্যে সবচেয়ে বেশি জনসমাগম হয় 124 ও 25 তলায়। তো আপনারাও চেষ্টা করবেন অবশ্যই এটি দেখার। তো খুবই এক্সাইটেড লাগছে, যাচ্ছি লিফটের দিকে। সো পাক্কা 1 ঘন্টা 15-20 মিনিট লাইন দেওয়ার পর অবশেষে এসে পৌঁছালাম লিফটের সামনে। এই এনক্লোজারটার পরেই লিফট, অনেকক্ষণ লাইন দিতে হলো। আমরা এসে দাঁড়ালাম, এই লিফটের বাইরে কিন্তু ডিসপ্লে করে যে লিফটটা কত তলায় যাচ্ছে। তো অ্যাট দি টপে লিফটটা গিনিস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার, এটা 1 মিনিটে 124 তলা আমাদের নিয়ে যাবে। এই যে দেখুন লিফটের গায়ে দেখাচ্ছে যে কত তলায় যাচ্ছে, সেটা কিন্তু শো করছে। এখন 14 তলা, 15 তলা, 16 তলা, 22 তলা, কোন কোন তলায় কোন কোন ফ্লোরে যাচ্ছে সেটা কিন্তু শো করছে। লিফটটা দেখে নিন, প্রত্যেকটা লিফট এরকম দেখায় এই কত সেকেন্ড কত মিনিটে যাচ্ছে সেটাও কিন্তু এখানে শো করছে। কত মিটার উঠেছে, কত সেকেন্ডে কত তলা গেল সেটাও দেখাচ্ছে। যে 65, 66 কত ফ্লোরে উঠছে সেটা দেখাচ্ছে। ডান দিকে নিচে সেকেন্ড আর বাদিকে কত মিটার সেইটা দেখাচ্ছে। এই যে দেখুন উপরে উঠছে 121, 22, 23, 24, এই 59 সেকেন্ডে 452 মিটার পথ অতিক্রম করে 124 তলায় পৌঁছে দিল। লিফট বন্ধ হয়ে যাওয়ার পর বাইরের এই দরজায় এই তথ্যগুলো কিন্তু দেখা যায়। যেরকম ওঠার সময় দেখাচ্ছিল লিফটে, সেরকম নামার সময়ও কিন্তু সেম তথ্য দেখা যায় এই ডিসপ্লেতে। তো 59 সেকেন্ডেই আবার 124 তলা থেকে গ্রাউন্ড ফ্লোরে এই লিফটটি নামিয়ে দেয়। বেশ ভালো ছিল এর অভিজ্ঞতাটা। তো অবশেষে উঠে পড়লাম ওয়ার্ল্ড ফাস্টেস্ট লিফটের ভিতরে। তো এই লিফটের ভিতরে কিন্তু একটা খুব দারুণ জিনিস দেখাচ্ছিল। লিফটের চারিদিকের দেওয়ালে সুন্দর গ্রাফিক্সের লাইটের মাধ্যমে বুর্জ খলিফার কতটা উঁচুতে আমরা উঠছি এবং আইফেল টাওয়ারের থেকেও এটা যে কতটা উঁচু সব ডিটেলসগুলো ভেসে উঠছিল এবং ওয়ার্কাররা বিভিন্নভাবে কত সময় কীভাবে কাজ করেছিল সব তথ্যাদিগুলো কিন্তু এখানে ছিল। ব্যাকগ্রাউন্ডেও খুব সুন্দর একটি ভালো মিউজিক হচ্ছিল। তো অসাধারণ ছিল এই লিফটের ভিতরে চড়ে উপরে ওঠার অভিজ্ঞতা। তো দারুণ এনজয় করছিলাম। এর মধ্যে 124 তলায় উঠে পড়লাম। তো এইটা ওয়ার্ল্ডের ফাস্টেস্ট লিফট ছিল। তো এটাই চড়ার জার্নি অভিজ্ঞতাটা একটু নতুন হলো। তো মাত্র 1 মিনিটের মধ্যে 124 তলায় উঠলাম। তো যাচ্ছি 124 তলা থেকে আশেপাশে দুবাই, রাতের দুবাইটা কেমন দেখতে শহরটাকে সেটাই দেখাবো আপনাদের। চলুন জাস্ট বাইরের ভিউটা একবার দেখুন। এই অসাধারণ ভিউ, এই অসাধারণ দৃশ্যের জন্যই হয়তো এই 1.5 ঘন্টা লাইন দিয়ে থাকা, এই এত অপেক্ষা সব কিছুই যেন সার্থক। মানে খুবই সুন্দর দেখতে, মানে না আসলে বিশ্বাসই করা যায় না। এই উপর থেকে একটু এক্সাইটেড লাগছে অবশ্যই। সামনের এই সুউচ্চ বিল্ডিংগুলো এগুলো কিন্তু কম না, কোনোটা 50 তলা কিন্তু কোনোটা 7 তলা উঁচু, বাট বুর্জ খলিফার কাছে সবই নিচু। এই যে দেখুন কি অসাধারণ। রাতের মায়াবী আলোয় 124 তলার উপর থেকে দুবাই শহরটাকে দেখছি। তো দেখুন আলোকমালায় উদ্ভাসিত দুবাই শহর, দারুণ। দিনের বেলায় আমরা দেখেছিলাম, তো এখন আমরা আজকে রাতের বেলায় দেখছি দুবাইকে, আপনাদের দেখাই। দারুণ রাতের দুবাই পুরো শহরটা দেখুন কি সুন্দর লাগছে। এদিকে লেজার শো চলছে। এই ভিউয়ের জন্যই হয়তো এত কষ্ট করে এই এতক্ষণ লাইন দিয়ে এত দূর থেকে বুর্জ খলিফা দেখতে আসে। দারুণ লাগে, দারুণ। মানে এখানে না আসলে বোঝা যায় না যে এত সুন্দর। দারুণ, ও দেখার মতো। 124 তলার উপর থেকে বুর্জ খলিফার 124 তলার উপর থেকে দুবাই শহর। দারুণ। প্রথমে আমাদের প্ল্যান ছিল অ্যাট দ্য টপ বুর্জ খলিফা, মানে 124 তলা আর 125 তলায় আমরা সূর্যের আলো থাকতে থাকতে উঠবো, মানে দিনের বেলা উঠবো। কিন্তু পরে কয়েকজনের রেফারেন্স নিয়ে এবং কয়েকজনের সঙ্গে আলোচনা করে তাদের কথা মতো মনে হলো না, সন্ধ্যার পরেই বুর্জ খলিফার উপরে যাই এবং দুবাই শহরটা রাতের নাইট ভিউটা কেমন সেটা দেখি। তো এখন মনে হচ্ছে সিদ্ধান্তটা সঠিক ছিল। তো অসাধারণ সুন্দর একটা ভিউ পেলাম। এবার আপনাদের দেখাবো 125 তলার উপরে বুর্জ খলিফায় অ্যাট দ্য টপ যে মলটি রয়েছে। তো এখানে মূলত বিভিন্ন রকম জামা কাপড়, মোমেন্টো, ইয়াররিংস, বুর্জ খলিফার মোমেন্টো, সানগ্লাস ও বিভিন্ন রকম
জিনিস কিন্তু ছিল, বাট এখানে কিন্তু একটু দামটা কস্টলি হবেই বা না কেন, পৃথিবীর সর্বোচ্চ বিল্ডিং আপনি কেনাকাটা করবেন তো আপনার দাম তো একটু বেশি দিয়ে কেনাকাটা করতেই হবে, তাই না কি? তো সেই জন্যই এখানে কিন্তু জিনিসপত্রের দাম বেশ বেশিই ছিল। তো দুবাইয়ের অন্যান্য জায়গায় এই জিনিসই আপনি অনেক কমে পাবেন, তো চেষ্টা করবেন সেখান থেকে এগুলো নেওয়ার। বাট বেশ ভালোই লাগছে আশপাশটা দেখে। তো এবার আপনাদের একটা জায়গা দেখাই এই শপিংয়ের জায়গাটার মধ্যেই। তো কাচের উপর দিয়ে যেরকম হেঁটে গেলে, বুর্জ খলিফার উপর দিয়ে হেঁটে গেলে কীরকম দেখাবে নিচটা, তো সেরকমই একটা ভিউ পাবেন। তো যখনই আপনি কাচের উপরে এটার মতো উপর দিয়ে হাঁটবেন তো ভিতরের ডিসপ্লেগুলো কিন্তু একটু চেঞ্জ হতে থাকবে। তো বেশ ভালোই ছিল এই অভিজ্ঞতাটা। সো এবার আপনাদের দেখাবো এইখানে যে গেঞ্জিগুলো পাওয়া যাচ্ছিল, সেই গেঞ্জি বা টি শার্ট এগুলোর প্রাইস ঠিক কীরকম। এই যে দেখাই, এই যে গেঞ্জিটা এটার দাম ছিল 90 মানে ভারতীয় মুদ্রায় প্রায় 2250 টাকা। বাট নট সো ওয়ার্দি, আমার মনে হয় না এই গেঞ্জিটা এত দাম হতে পারে। বাট ওই যে বললাম অ্যাট দ্য টপের শপিং কমপ্লেক্স, তো এখানে একটু দাম বেশি, তো সেই জন্যই এটার দাম 90 দিরহাম। এবং দেখলাম অনেকে কেনাকাটাও করছে, বেশিরভাগই সব মোমেন্টো হিসাবে নিয়ে যাওয়ার জন্যই এগুলো সংগ্রহ করছে। তো বেশ ভালোই লাগলো, বাট একটু ওভার প্রাইসড। এবার আপনাদের আরেকটা জিনিস দেখাই, এই পাশেই এখানে একটা ক্যামেরা স্ক্রিন টাইপের ছিল। তো এখানে স্ক্রিনের সামনে দাঁড়িয়ে আপনি ক্যামেরার লেন্সটাকে এদিক ওদিক ঘুরিয়ে নিচের ভিউটাও কিন্তু ভালোভাবে দেখতে পারবেন। তো আরেকটি ইনফরমেশান আপনাদের দিই, তো বুর্জ খলিফার 124 তলা বা 25 তলা যে ফ্লোরই আপনি যান না কেন, দুবাই শহরে 360 ডিগ্রি ভিউ কিন্তু আপনি পাবেন। এবং যখনই আপনি টাইম স্লট পান না কেন এই বুর্জ খলিফার উপরে ওঠার জন্য, মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময় সঙ্গে নিয়ে আসবেন। কখন যে এইখানে ঘুরতে ঘুরতে আপনার সময়টা কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। করে প্রথমবারই 125 তলায় চলে এসেছিলাম, তো এখন 124 তলায় যাচ্ছি। তো প্রথমে ভেবেছিলাম আমরা 124 এসেছি, কিন্তু না, আমরা 125 তলাতেই চলে এসেছিলাম, এখন 124 তলায় যাচ্ছি। 124 তলায় যাচ্ছি, বেশ ভালোই সুন্দর একটা ঝাড়বাতি রয়েছে। এখন নামছি নিচের দিকে, সিঁড়ি দিয়ে নামতে হবে। 124 তলায় আমরা নামলাম। এবার আপনাদের দেখাবো মোস্ট ভিজিট প্লেস অফ বুর্জ খলিফা। 124 তলার বাইরেটার পরিবেশটা ঠিক কেমন। শীততাপ নিয়ন্ত্রিত ঘেরাটোপ থেকে আমরা বাইরে বেরোচ্ছি। এটা কিন্তু 124 তলার উপরে, এটা কিন্তু একদম খোলা, কোনো আটকানো নেই চারিদিকে। এখানটা কিন্তু বেশ ঠান্ডা এবং লাইটিংটা আপনাদের দেখায়, ওয়াও, দেখার মতো। 124 তলার বাইরেটা, তো এখানে কিন্তু কোনো বাতানুকূল যন্ত্র নেই, মানে বাইরেটা মারাত্মক ঠান্ডা, দারুণ দারুণ লাগছে। লেজার শো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। দিনের বেলায় আসলে হয়তো এগুলো মিস করতাম। তো দারুণ অভিজ্ঞতার সম্মুখীন হলাম রাত্রেবেলা বুর্জ খলিফার অ্যাট দ্য টপে উঠে। সো 125 থেকে 124 তলাটাই কিন্তু আমার বেশ ভালো লাগলো। চারিদিকে বেশ হাওয়া হয়েছিল, হাওয়া হচ্ছে, খুব ঠান্ডাও লাগছে। 24 তলার বাইরে থেকে বুর্জ খলিফার উপরটা দেখাই আপনাদের, দারুণ লেজার শো চলছে। এই জায়গাটা কিন্তু আটকানো না, পুরোটাই খোলা। এই যে দেখুন, এই দরজার ওই পাশটা শীততাপ নিয়ন্ত্রিত, বাট এই জায়গাটা কিন্তু কোনো শীততাপ নিয়ন্ত্রণের ব্যাপার নেই। বাইরেটা কিন্তু মারাত্মক ঠান্ডা, দেখাই আপনাদের, দারুণ। এদিকে বেশ লাইভ মিউজিকও হচ্ছিল। এবার আমরা আবার 124 তলার ভিতরে ঢুকবো। তো আশপাশটা এবার দেখাই 124 তলা থেকে বাইরের দুবাই শহরটা ঠিক কেমন দেখতে, চলুন দেখে আসি। ভিউটা আপনাদের দেখাই, দারুণ। 124 তলা থেকে দেখার মতো ভিউ। 125-এ আমরা উঠেছিলাম প্রথমে, তো এবার 124 থেকে আপনাদের ভিউটা দেখাই, দেখার মতো, জাস্ট অসাম। মানে না আসলে মিস করবেন, আমরাও মিস করতাম না আসলে। তো লাইফ টাইম এক্সপিরিয়েন্স, দারুণ। পুরো দুবাই শহরটা আলোকমালায় উদ্ভাসিত, দেখার মতো, দেখার মতো। সো আরেকটা জিনিস আপনাদের দেখাই, এখানে কিন্তু 125 তলা যেরকম দেখিয়েছিলাম, 124 তলাতেও এই ক্যামেরা স্ক্রিনগুলো রয়েছে। সামনে একটি ক্যামেরা লাগানো, তো এটা আপনি ঘুরিয়ে এদিকে ঘুরিয়ে আপনি দুবাই শহরে কোথায় কীরকম ভিউ সেটা কিন্তু দেখতে পারেন। এই যে ক্যামেরাটা আমি ঘোরাচ্ছি আর স্ক্রিনে ভেসে উঠছে সেই ক্যামেরার সামনে কী ভিউটা আছে সেটা, তো এটাও বেশ ভালো কনসেপ্ট। সো অনেকক্ষণ ঘোরাঘুরির পর 124 তলে একটা কফি শপের আমরা হদিশ পেলাম। তো এই কফি শপে কফি, মাফিন, বিভিন্ন রকম প্যাটিস অনেক কিছুই পাওয়া যাচ্ছিল। তো একটা কফি খাবো বলে মনস্থির করলাম, তো কাউন্টারে গিয়ে অর্ডার দিলাম। কফির প্রাইস ছিল 23 দিরহাম ও 25 দিরহাম। তো আমরা 25 দিরহামে 2 কাপ কফি অর্ডার করলাম। বাট দুর্ভাগ্যবশত আমাদের জানালো যে যেহেতু রাত হয়ে গেছে কফি শেষ হয়ে গেছে। তো মাফিন, অন্যান্য পেস্ট্রি এগুলো ছিল, বাট কফি খাওয়ার মনস্থির করেছিলাম এবং রাতে ডিনারও করতে হবে, তাই অন্য কিছু আর খেলাম না। তো 124 তলা থেকে বেরোনোর পথেই এই কয়েন ভেন্ডিং মেশিন টাইপের এই মোমেন্টো ভেন্ডিং মেশিনটি চোখে পড়লো। তো এখানে 10 দিরহামের একটি কয়েন বা নোট আপনাকে দিতে হবে। তারপরে এই স্টিয়ারিং হুইলের মতোই হাতলটি 10 থেকে 15 সেকেন্ড ঘোরাতে হবে। দেন কয়েন ভেন্ডিং মেশিনে যেখান থেকে কয়েনটি বেরোয় সেখানে একটি বুর্জ খলিফার মোমেন্টো দেওয়া কয়েন বেরিয়ে আসবে, যেটা মোমেন্টো হিসাবে সংগ্রহ করতে পারেন। এইবার একটা জায়গা আপনাদের দেখাই, এই প্লেসটির সামনে আপনারা কিন্তু দাঁড়িয়ে যে যার মতো ফটো নিতে পারেন। তো এখানে কিন্তু ফটো তুলে দিয়ে ব্যাকগ্রাউন্ডে এই ছবিটা রেখে
আপনাদের ফটোটা প্রিন্ট করে এখান থেকে দেবে, এবং এর জন্য একটু ভালো অ্যামাউন্টে এরা চার্জ করে, মানে কাউকে 200 দিলাম, কাউকে 250 দিলাম, কাউকে 300 দিলাম, মানে যার কাছ থেকে যেরকম নিয়ে পারে একটু বার্গেনিং করলেন তাহলে দামটা কিন্তু কমে যায়। তো আমরা আবার বেরোনোর সময় লিফটে লাইন দিলাম, ওঠার সময় যেরকম 1 মিনিটে উপরে উঠেছিলাম সেরকম 1 মিনিটই আবার লিফটে করে নিচে নামলাম। তো নিচে নেমেই বেরোনোর পথে দেখতে পেলাম এই বুর্জ খলিফার নির্মাণ কার্যে যেসব আর্কিটেক্ট ও ইঞ্জিনিয়াররা যুক্ত ছিলেন তাদের ছবি এবং নাম দেওয়া রয়েছে। তো অনেকেই দেখা যাচ্ছে দেশ বিদেশের বহু আর্কিটেক্ট ও ইঞ্জিনিয়াররা এই প্রজেক্টে যুক্ত ছিল। তো তাদেরকে আমাদের তরফ থেকে, ইন্ডিয়ার তরফ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ বিশ্ববাসীকে এই আর্কিটেকচারাল ব্রিলিয়ান্স এই স্ট্রাকচারটি উপহার দেওয়ার জন্য। সো বুর্জ খলিফার অ্যাট দ্য টপ 124 ও 25 তলা ঘুরে তো এখন আমাদের হোটেলে ফেরার পালা। তো অনেক রাত হয়ে গেছে, তো ভালোই লাগলো, এক্সপিরিয়েন্স বেশ দারুণ ছিল, লাইফ টাইম এক্সপিরিয়েন্স বলতে পারেন। তো এখন যাচ্ছি হোটেলের দিকে। ওঠার সময় যেরকম দুবাই মলের ভিতর থেকে গিয়ে আমাদের বুর্জ খলিফার উপরে উঠতে হয়েছিল, বেরোনোর সময় ঠিক তাই বুর্জ খলিফা থেকে দুবাই মল হয়ে আমাদের বেরোতে হলো। তো বেরোনোর সময় এই গল্ফ কোর্সে চলা গাড়িগুলি আমরা পেলাম। তো এখান থেকে এই গাড়িগুলি যে পার্কিং লট আছে যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে সেই অবধি নিয়ে যাবে, নিঃশুল্ক এদের পরিষেবা। তো আমি একটা গাড়িতে উঠলাম, আর আমার গিন্নি ও বেবি আর একটা গাড়িতে যাচ্ছিল। তো বেশ ভালো ছিল আজকে সারাদিনের ভ্রমণের অভিজ্ঞতা। তো লাইফ টাইম এক্সপিরিয়েন্স বলতে পারেন। দুবাই আসলে বুর্জ খলিফা মানে একদম 100% না দেখলেই নয়, এবং এটা যদি না দেখেন দুবাই ভ্রমণ আপনার অসম্পূর্ণ থেকেই যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো একটি ব্লগে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের নতুন একটি ব্লগে। টিল দেন টাটা, সবাই খুব ভালো থাকবেন।